বসে নিয়ে 30 রাকাত নামাজের 22-25 মিনিটের পক্ষে যারা আছে এদেরকে সমানে কাছাকাছি আনবেন। রাজি আছেন না? রাগ হয়েছেন মনে? রাজি নেই? একদম ধরবেন। আরে নিয়ে নামাজ আমার কবরের সাথী। নামাজ যদি আমার অভিশাপের কারণ হয়, রোজা আমার কবরের সাথী, রোজা যদি আমার অভিশাপের কারণ হয়, তাহলে এমন নামাজ পড়ে কোনো লাভ আছে? জোরে কোন না? নামাজ মজা নিয়ে পড়বো, ছেলে সন্তানের চাইতে বেশি ভালোবাসবো নামাজে। কারণ কবরে তো আমার সওয়াল পান যাবে না, আমার বিবি যাবে না, কে যাবে? কে যাবে? নামাজ যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বোঝা গেছে তো ইনশাআল্লাহ? কষ্ট পাইছেন নি আপনারা? আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন, ভালোগুলো আমল করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাদশাহ থেকে নিয়ে এই পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম, মজাই লাগতেছিল। কে বলেন? আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, আমিন। এলেমে আমলে আল্লাহ তাআলা কি দান করুন, সকলে বলেন আমিন। সংক্ষিপ্ত একটা দাওয়াত দিয়ে কি করব, সেটা হলো আপনাদের মাদ্রাসা সদ্দি মাদ্রাসা কি আপনাদের না? আপনারা অনেক সময় বছরের মাঝখানে নিয়ে যান ছাত্র ভর্তি করার জন্য, আমরা তো নেই না। আপনারা অনেক সময় রাগ হন, কারণ মাঝখানে এটা বাংলা পড়া না, মাঝখানে নিয়ে আপনি দিবেন, আমি পড়াইতে পারবো না, নিয়ে লাভ কি? এজন্য সর্বরাতের বন্ধ, কালকে থেকে 10 দিন বন্ধের পরে ভর্তি শুরু হবে। আমাদের এলাকারই সন্তান জনাব হযরত মাওলানা সুলাইমান হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা সুলাইমান হোসেন সাহেব, আমি ভাইকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। সিদ্দিকের আমি এই কয়জন মানুষ, সবাই কি ঘুমাই গেছে না কবরে শুয়ে গেছে? সাউন্ডটা সুন্দর করেন। না যার যার বাসায় ঘুমাই গেছে? মরা লাগবে নাকি বাবা? কথা কন, মরা লাগবে নাকি? আপনাদের এলাকার মানুষ কি মরে? আপনাদের এলাকার মানুষ মরে নাকি? মরে। সকলকেই মরতে হবে, এটা স্মরণ রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة ريان إن في الجنة باب يسمى الريان لا يدخلها إلا الصائم. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله
وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله 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 الزميني খুশকুরু ইয়া নদগিয়া আসমারা বেসু তু দরদ নিগা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ উপস্থিতি, সদ্যি হলদিয়া মসজিদের উদ্যোগে বাৎসরিক মাহফিল, সামনে উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কচিকাঁচা শিশুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, দুনিয়াতে আসি ছিলাম না, আবার এক সময় থাকবো না। কত মানুষ দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। আমার আপনার সকলকেই চলে যেতে হবে। দুনিয়াতে আসছি, যখন আসছিলাম তখন কোনো গুনাহ নিয়ে আসি নাই। আবার যখন চলে যাব তখন কি গুনাহ নিয়ে যাব না রেখে যাব? নিয়ে যাব। গুনাহ যদি নিয়ে যাই তাহলে ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। জাহান্নামে যাইতে রাজি আছি? না না, জাহান্নামে যাইতে রাজি নাই, কিন্তু জাহান্নামের কাজ করি, ঠিক না বেঠিক? দুনিয়াতে আসার সময় নিষ্পাপ আসছি, কোনো গুনাহ ছিল না। দুনিয়াতে আসিয়া গুনাহ করে বসেছি। কখন যেন এসে যাবে ডাক, কখন যেন আমার আপনার সময় শেষ হয়ে যাবে, ভিসা শেষ হয়ে যাবে। কোন দিন জানি মরণ আইবে রে, তারিখ জানা নাই। মরণ কালে বিপদ হইলে রে, মাওলা তোমায় চায় রে, ঠিক না ঠিক? ঠিক। মরণকালে তো বিপদ গোছায় লইছি, একটা কাজ করে না। মরণকালে তো বিপদ গোছায় রাখছি, যে কোনো সময় মৌত আসতে পারে, যে কোনো সময় কবরে যাওয়ার ডাক এসে যেতে পারে। যা কিছু চোখের সামনে দেখেন, যেখানে যেই জিনিস আছে ওই জিনিস ওইখানেই থাকবে। তবে দুনিয়াতে যারা প্রকৃত ঈমানদার হবে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। যারা দুনিয়াতে ঈমানদার হবে কাকে বেশি ভালোবাসবে? আল্লাহকে বেশি ভালোবাসবে। আমি যদি আল্লাহকে বেশি ভালোবাসতে পারি তাহলে আমার দুনিয়া ও আখিরাত সফল। সুবহানাল্লাহ কোন? আল্লাহকে বেশি ভালোবাসবো তো
যারা আল্লাহকে বেশি ভালোবাসবে তারা মুত্তাকি। তারা কি? মুত্তাকি, পরহেজগার। যারা পরহেজগার হবে গুনাহ ছেড়ে দিবে। কি ছেড়ে দিবে? যারা পরহেজগার হবে গুনাহ ছেড়ে দিবে। আমি মাঝে মধ্যে বলে থাকি 3 শ্রেণীর মানুষ ওয়াজ শুনে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ ওয়াজ শুনে। 1 শ্রেণীর মানুষ ওয়াজ মাহফিলের ময়দানে প্যান্ডেলে এসে ওয়াজ শুনে, যেরকম আপনারা আসার তৌফিক দিছে বলেন সুবহানাল্লাহ। আর 1 শ্রেণীর মানুষ আপনি যেখানে আমি যেখানে বসে আছি এর 2.5 হাত নিচে মাটির তলে শুয়ে ওয়াজ শুনে। যারা কবরে আছে তারাও আওয়াজ শুনতেছে। আর 1 শ্রেণীর মানুষ লেপের তলে কম্বলের তলে শুয়ে আওয়াজ শুনে। ঠিক না বেঠিক? এই 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ নেকি পায়, আর 1 শ্রেণীর মানুষ গুনার ভিতরে ডুব দেয়, আর 1 শ্রেণীর মানুষ কিছুই পায় না। যারা কবরে আছে তারা ওয়াজ শুনে কিন্তু কোনো নেকি পায় না। আর যারা বাড়িতে ওয়াজ শুনে, আল্লাহ না করুক এখানে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত হবে, সে যদি কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যায়, কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে তার কি হবে? গুনাহ হতে থাকবে। আর যারা এখানে বসে ওয়াজ শুনতে আসি কম পক্ষ হলেও 50 লক্ষ নেকি পাইব। তাহলে এখানে এসে আমরা ঠকছি না দিচ্ছি? 50 লক্ষ নেকি পাওয়া যাইবে। যারা এখানে আসতে পেরেছি তাদের সম্পর্কে আল্লাহ ফরমান হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে তাদেরকে আমার আল্লাহ কোরআনে কারীম নিয়ামত দিয়ে হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে তাদেরকে কোরআনে কারীম দিয়ে হেদায়েত দিয়ে দিবে। মসজিদে কোরআন শরীফ আছে, কাগজের কোরআন শরীফ। কোরআন শরীফ আমাকে আপনাকে সে বলবে না আমি কোরআন, তুমি আমাকে মানো। কি বলবে? মসজিদে কোরআন শরীফ আছে, আপনার বাসায় আছে, মাদ্রাসায় তাকের উপরে আছে। কোন কোরআন শরীফ বলবে না আমি কোরআন শরীফ, তুমি আমাকে মানো। কি বলতে পারবে? না। কোরআনে কারীম বলার জন্যে আল্লাহ কোরআনে কারীমের বাস্তব প্র্যাকটিক্যাল রেজালে কোরআন পাঠাইছে দুনিয়ায়। সুবহানাল্লাহ কোন? রেজালে কোরআন হলো হাফেজে কোরআন, আলেমে কোরআন, আমেলে কোরআন, হামেলে কোরআন। সুবহানাল্লাহ কোন? 4 শ্রেণী বললাম। রেজালে কোরআন, আলেমে কোরআন কোরআনে কারীম সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে। হাফেজে কোরআন যার সিনার ভিতরে কোরআনে কারীম আছে, বাস্তব লৌহ মাহফুজ। সুবহানাল্লাহ কোন? আমেলে কোরআন কোরআন অনুযায়ী নিজে আমল করে। সুবহানাল্লাহ। আমেলে কোরআন কোরআন বহন করিয়া আপনার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ইসাক রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? শুনেন নাই? শুনে নাই এমন লোক নাই। ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির পীর সাহেব এবং আব্বাজান ইসাক রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমেদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ খলিফা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি নিজের মাথায় মাইকের ব্যাটারি লইয়া খাদেমের কান্দে মাইকের হরেনটা দিয়া সেটটা দিয়া বাজারে যাইতেন। বাজারে গিয়ে বলতেন, ও বাবা বাজারবাসী যারা বাজারে এসেছো, আমি ইসহাক তোমাদের কাছে আসছি, দুটো কথা শোনো। আমি ইসহাক বরিশাল চরমনাই থেকে আসছি, দুটো কথা শোনো।
জবানটা দিয়েছে কে? ওই জবানটা দিয়েছে আল্লাহ। এই জবান দিয়ে তুমি একটু আল্লাহকে ডাকো, আল্লাহ। বড় মায়া করে তোমায় জবান দিয়েছি আল্লাহ, কত মায়া করে তোমায় জবান দিয়েছি। এই জবানে মায়ের হৃদয়ে তোমায় পান না করাইছি। মায়ের উদরে থাকতে আল্লাহ পান করাইছে, খাওয়াইছে, কিন্তু জবান দিয়ে না। জবান দিয়ে খাওয়াইছে? আল্লাহ জবান দিয়ে খাওয়ায় নাই। বড় মায়া করে তোমায় জবান দিয়েছি, আমার কালাম পড়ার জন্য জবানটা দিছি। ওই জবানে উঠাও বান্দা আমারই কালাম, বারে বারে মুসলমানকে দেও না রে সালাম। জান্নাতেতে যাইবে যখন বান্দা হে তুমি, আমি মাওলার পক্ষ থেকে সালাম পাইবে তুমি। আমার মাওলাই কোরআনে কারিমে ফরমান, সালামু কওলাম মির রাব্বির রহিম। বান্দা, জান্নাতের গেটে যখন তুমি যাবা, যেই জবান তোমাকে আমি দিয়েছি, ওই জবানে তুমি আমি মাওলার জিকির উঠাইছো, ওই জবানে আমি মাওলার কোরআনে কারীম তেলাওয়াত করেছো, ওই জবানে আমি মাওলার সামনে দাঁড়ায় আমাকে আল্লাহু আকবার বলছো, ওই জবানে আমি মাওলাকে নিয়ে তুমি সুবহান রাব্বিয়াল আ'লা বলেছো, ওই জবানে তুমি আমি মাওলার ইসমে জাত নাম জপেছো। আমি আল্লাহ জান্নাতের দরজায় তোমার জন্য ওয়েট করতেছি, আসো। সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতি বান্দাকে আল্লাহ সর্বপ্রথম সালাম দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? সালাম দিবে। যারা জান্নাতি হইবে তারা মুত্তাকি হইবে। কি হইবে? মুত্তাকি। যারা মুত্তাকি হইবে কোরআন তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি হইবে তারা দেহটাকে মনটাকে পবিত্র রাখবে যারা, গুনাহ মুক্ত রাখবে যারা। মুত্তাকি কাকে বলে? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমল ছিল 10 বছর 6 মাস। 10 বছর 6 মাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় একদিন রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লার ভিতরে ভ্রমণ করতেছে। দেখে মহল্লার ভিতরে কে খাইয়া আছে কে না খাইয়া আছে। খাদেমকে সাথে লইয়া মহল্লার ভিতরে খোঁজ নিতেছে। অর্ধেক পৃথিবীর বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা মেয়ে মানুষ তার মাকে বলতেছে, মা আজকে তো গাভীতে দুধ কম দিছে। বলে কতটুকু কম দিছে? কয় মা গাভীতে 2 কেজি দুধ হয়, আজকে তো আধা কেজির মতন কম হয়েছে। মা কয় টেনশন করিও না, আধা কেজি পানি দিয়ে 2 কেজি পুড়িয়ে দাও। মেয়ে বলতেছে, মা দুধের ভিতরে পানি দিলে আপনি কি জানেন না আমাদের সমাজে আমাদের নেতা, আমাদের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারে কল্লা 2 খণ্ডিত করে দিবে। মা ডাক দিয়ে বলে, মা তুমি জানো না ওমর তো দেখছে না, সুতরাং তোমার আর আমার উপরে বল প্রয়োগ করার কোনো প্রশ্ন আসতে পারে না। মেয়ে বলতেছে, মা ওমর তো দেখতেছে না,
দুধের ভিতরে যদি পানি মিশাই, দুধ দেওয়ার মালিক আরশ মহল্লার মালিক আল্লাহ। ওমর দেখছে না, আমার আল্লাহ দেখে কি না? আল্লাহ দেখে। দেখে। আমরা যে একজন আরেকজনকে ঠকাই, আল্লাহ কি দেখে? দেখে। আল্লাহ ঠিকই দেখে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এখানেও আছে, আমার আপনার কথাও শুনছে। আমার দিলের হালাত মাওলাই দেখে, আপনার দিলের হালাত মাওলাই দেখে। যারা ওয়াজ মাহফিলে আসছে তাদেরকেও আল্লাহ দেখে, যারা বাড়িতে বসে আছে তাদেরকেও আল্লাহ দেখে। কে 50 লক্ষ নেকি পাওয়ার উপযুক্ত তাকে আল্লাহ দেখে, আর কে নেকি পাওয়ার উপযুক্ত না তাকেও আমার আল্লাহ দেখে, জোরে কোন ঠিক কিনা? এমন এক কোরআন কবরে নিয়ে যায়, কোরআনে কারীম দয়াওয়ালা মায়াওয়ালা আল্লাহ আমাকে আপনাকে দিছেন, আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশে দাঁড়াইয়া শুনে মেয়ে এই কথাগুলো মায়ের সাথে বলতেছে। মা ডাক দিয়ে মেয়ে বলে, আম্মা জান, আরশ মহল্লার মালিক তো দেখে, দুধে পানি দিলে অপর ভাইয়ের হক নষ্ট করা হবে, আমার দ্বারা সম্ভব না। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। মুত্তাকি, তাকওয়া, পরহেজগার, পরহেজগারিতা অবলম্বন করনেওয়ালা এই মহিলা, এই মেয়ে পরের দিন রাজ দরবার থেকে 2 জন সিপাহী আসছে। মা মেয়েকে বলছে, তোমাদেরকে রাজ দরবারে যাওয়ার জন্য ওমর নির্দেশ করেছে। এবার মায়ের শরীর থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। মা কাঁপতেছে। মেয়ে কয়, মা কেন কাঁপো? কয়, রাত্রের যে কথোপকথন না জানি ওমর শুনে ফেলছে। কয়, মা ভয় করো কেন? কয়, ভয় তো করতেই হয়, চোরের মন পুলিশ পুলিশ। যে চুরি করে সে জানে চুরি করলে তার ফলাফল ভোগ করতে হয়। রাজ দরবারে মা মেয়ে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা রাত্রে 2 জনে কি বলাবলি করতেছিলে? মা কথা বলে না। মেয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কল্লাটা হয়তো যাবে, তবুও মাওলার ভয়ে ওমরের সামনে মিথ্যা কথা বলবো না। আমরা এ কথাই আলোচনা করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও দরবারবাসী, ও রাজ দরবারের উপস্থিতি, শুনে নাও। আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে এই মেয়ে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে ভয় করছে? আল্লাহকে ভয় করছে। একটা কথার বিনিময় একটুকু আল্লাহর ভয়ের কারণে আল্লাহ ওই মেয়েটাকে রাজপুত্রের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সুতরাং সত্য তাকওয়া আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গাঢ় করে দেয়, আর মিথ্যা দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাতও ধ্বংস করে দেয়। জোরে কোন ঠিক কিনা? আমাদের ভিতরে মিথ্যা কথার প্রচলন বেশি, জোরে কোন ঠিক কিনা? একটা মিথ্যা কথার বিনিময়ে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। আল্লাহু আকবার। 1 মাইল দূরে সরে যায় রহমতের ফেরেশতা। সুতরাং মিথ্যা কথা হায়াত কমাইয়া দেয়, মিথ্যা কথা আব্বা মার সম্পর্ক নষ্ট করে দেয়, স্বামী স্ত্রীর মাঝে মিথ্যা কথার বিনিময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? সুতরাং মিথ্যা পরিহার করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, মিথ্যা কথা থেকে যদি কি নিজেকে পরহেজ করতে হয়, যদি মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচাইতে হয়, তাহলে কথা বের হয় কি দিয়ে? জবান দিয়ে। জোরে কোন কি দিয়ে? জবান দিয়ে। আমি আল্লাহ কত বড় নিয়ামত দিছি,
আমি তোমায় কত সুন্দর নিয়ামত দিছি, আমি আল্লাহ তোমায় বান্দা জবানও দিছি। এ জবান কে দিছে? আল্লাহ। নিয়ামতের জবান আমায় কে দিয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তোরে আমি আল্লাহ জবানও দিছি, এই জবানও দিয়ে বান্দা খানা খেলাইছি। আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য দিছি রে জবান, এই জবানে বলিও না বান্দা তুমি যাহা হয় হারাম, এই জবানে খাইও না রে বান্দা তুমি যাহা হয় হারাম। জবান দিয়ে তো মিথ্যা বলি, আবার হারামও বক্ষণ করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জাসাদু গুজিয়া বিল হারাম। ওই দেহটা জান্নাতে যাবে না যেই দেহর ভিতরে হারাম খাবার প্রবেশ করানো হয়েছে। হারাম কি? অপরের জিনিস আত্মসাৎ করা, পরিশ্রম ব্যতীত অন্যের জিনিস আত্মসাৎ করা, দখল করা, এটাই হলো হারাম। জুলুম করে কোনো জিনিসের ভোগ করা, এটা হলো হারাম। নিজে শুধু হারাম খায় না, সন্তান পরিবার বর্গকেও খাওয়ায়, জোরে কোন ঠিক কিনা? সুতরাং হারাম থেকে বাঁচবো বাঁচবো তো ইনশাল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। পরহেজ করব ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম। এর থেকে পরহেজ করব অন্যের জমি দখল করে খাওয়া হালাল না হারাম? হারাম। পরহেজ করব পারবো তো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জমি যদি কারো দখল করে থাকেন ছেড়ে দেন। 1 বিঘা জমিও যদি কারো দখল করে থাকেন ছেড়ে দেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। হারাম বক্ষণ করলে শুধু নিজেই জাহান্নামে যাবে না, হারাম দ্বারা নিজের সন্তান সন্ততির শরীরকেও গঠন করছে, ও দেহ কোথায় যাবে? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। নামাজও পড়ি, অন্যের জায়গা জমিন দখলও করি, আসলে ব্যাপারটা এই জায়গায় আমার নামাজ সুন্দর হয় নাই। নামাজ কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে কারীমের ভিতরে ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, অথচ দেখা যায় নামাজও পড়ি, খারাপ কাজ থেকেও বাঁচতে পারি, খারাপ কাজ থেকেও ফিরতে পারি না। কারণটা কি? কারণ হলো নামাজের হক আদায় হয় না। যেই নামাজ আদায় করলে খারাপ কাজ থেকে ফিরে থাকা যাবে, ওইভাবে নামাজ আদায় হয় না। দয়ার নবী মায়ার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর বয়সে বালক হিসেবে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ কোন? 13 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জায়গা থেকে আসছেন, ওখান থেকে নিয়ত করে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আসরের নামাজ পড়বে। খেতাব বলে মসজিদে আসছে, আসার পরে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। নামাজের সালাম ফিরাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে হাই দিছে, আহ, নামাজের জামাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পাইলাম না। যেহেতু জামাত পাই নাই, তাহলে আর তাড়াহুড়া নাই, কজায় হাজত সারিয়া ইস্তেনজা করিয়া ওযু করিয়া নামাজে দাঁড়াই। ইস্তেনজা করছে, ওযু করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে নামাজে দাঁড়াইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে। আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল, যেটুকু সময় বেলা আছে, আলী যদি নামাজ পড়ে, আলীর নামাজের ভিতরে বেলা ডুবে যাবে। শীতের দিনে ছোটবেলা না, নামাজের ভিতরে বেলা ডুবে যাবে। সুতরাং জিবরিল যাও, আমার পাগলটা নামাজে দাঁড়াইছে, সূর্যকে ঠেক দাও। সুবহানাল্লাহ।
আমি আপনি দেখি না, দয়ার নবী মায়ার নবী দেখে। আখেরি জামানার পয়গম্বর উম্মতের দরদি নবী তাকায় দেখে জিবরিল আমিন আঙ্গুলের ইশারায় সূর্যকে বলছে কি। আলী নামাজে দাঁড়াইছে, 4 রাকাত নামাজ পড়েছে, সূর্য যেই জায়গায় ছিল এক চুলও লড়ে নাই। সুবহানাল্লাহ, এক চুলও লড়ে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইছে। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আলী কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আলী, তুমি আবারও দাঁড়াও, নামাজ পড়ো, মনে হয় তোমার নামাজ হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে বাও কিছু না দেখিয়া আবার নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। আবারও নামাজে দাঁড়াইছে, 4 রাকাত নামাজ প্রথমে পড়েছে, আবারও নামাজে দাঁড়াইছে। ভাবনা চিন্তা নাই, চিন্তা করছে নিশ্চয়ই আমার নামাজে কোথাও ত্রুটি হয়েছে। আমার নবী বলছেন তুমি আবার নামাজ পড়ো, আমি আবারও নামাজে দাঁড়াইছি। দয়ার নবী মায়ের নবী বলার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আবারও দাঁড়াইয়া 4 রাকাত নামাজ পড়ছে, 8 রাকাত নামাজ পড়ছে। প্রথমে 4 রাকাত, দ্বিতীয় 4 রাকাত। সালাম ফিরাইবে, দয়ার নবী তাকে দেখে সূর্যটা যেইখানে ছিল এক চুলও লড়ে না। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী তাকে দেখে জিবরিল আমিন উপস্থিত। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশ আল্লাহর মালিক নির্দেশ করেছে আলী যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকে, সূর্যের ক্ষমতা নাই এক বিন্দু জায়গা থেকে লড়ে। সুবহানাল্লাহ। এই হলো নামাজ। এটা কি নামাজ? আমি আপনিও নামাজ পড়ি, সাহাবায়ে কেরামও নামাজ পড়ছেন। এই তো নামাজ। আমার নামাজ এমন হওয়া উচিত, জোরে কোন ঠিক কিনা? দয়ার নবী ফরমান, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি। আমাকে যেমনি নামাজ পড়তে দেখেছো এমনি নামাজ পড়ো। আমি যেমনি নামাজ পড়েছি, আমার সাহাবীরা আমার নামাজ দেখে নামাজ শিখেছে। কোন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা তাবেঈদেরকে নামাজ শিখাইছে, তাবেঈরা তাবেঈনগণকে নামাজ শিখাইছে, তাবেঈনগণ আইম্মায়ে মুজতাহিদিনদেরকে নামাজ শিখাইছে, আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিনদেরকে নামাজ শিখাইছে, মুফাসসিরিনগণ মুহাদ্দিসিনগণকে নামাজ শিখাইছে। এইভাবে উলামায়ে মুতাকাদ্দিমিনগণ উলামায়ে মুতাআখিরিনকে নামাজ শিখাইছেন। আমার উস্তাদ তার উস্তাদের থেকে নামাজ শিখেছে, আমি আমার উস্তাদের থেকে নামাজ শিখেছি। কোন সুবহানাল্লাহ। আমার জানা